শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রত্যেক দিন তো শুভ সকাল দিয়ে শুরু করি, আজকে কিন্তু 12টা পার হয়ে গেছে, সেই জন্য শুভ দুপুর বললাম। তো আমরা কিন্তু এক জায়গায় যাচ্ছি, তো তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। এখন রাস্তায় এসে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আর আমার সোনামাটা তো কোলে থাকতেই চায় না, সেজন্য কিন্তু ওকে দোকানের সামনে নামিয়ে দিয়েছি, ও একটু হাঁটাচলা করছিল। তারপর এই যে চলে আসলাম আমার বাপের বাড়িতে। আর কিসের জন্য আসলাম বলো তো? এই যে আমার বোন যে এসেছিল তোমাদেরকে দেখিয়েছিলাম, তো ও আজকে চলে যাবে, ওকে নিতে এসেছে, ওর হাজব্যান্ড এসেছে আর কি। সেজন্য আমাকে ফোন করে বলল যে একটু দেখবো, আমার সোনামাটাকে দেখবে, তো ওরকম করে বলছিল, সেজন্যে চলে আসলাম। আর আমার ছেলে দুটোকে কিন্তু বাড়িতে রেখে এসেছি, যেহেতু স্কুল বন্ধ, ওদেরকে আসতে বললাম, ওরা বললো যে না যাব না, আমরা বাড়িতে বসে টিভি দেখবো। তো ওই যে এসে একটু বসলাম, আর এখন এই যে মা পিঠা দিচ্ছে, এখন পিঠা খাবো। আর যাওয়ার সময় বাচ্চাদের জন্য নিয়ে যাব। মা আর কি বলেনি যে পিঠা বানিয়েছে, শুধু বলেছে পিঠা বানিয়েছে, কিন্তু এই যে দুধের পিঠা যে বানিয়েছে এটা বলেনি। তো ওদের বাচ্চাদের জন্য দিয়ে দিবে, পরে যাওয়ার সময় আর কি নিয়ে যাব। তো এখন আমি আর আমার মা, বোন সবাই মিলে খেয়ে নেব। আর ওরা কিন্তু খেয়ে নিল। ওরা যখন খেলো তখন কিন্তু আমাকে খেতে বলল, তখন আর খিদে পায়নি। মানে আসার সময় ভাত খেয়ে এসেছিলাম, গরম গরম সকালে ভাত রান্না করেছিলাম, তো খেয়ে দিয়েই কিন্তু এসেছি। সেজন্য বললাম যে এখন খাবো না, একটু পর খাবো। তো এই যে এখন একটু খিদে খিদে ভাব হয়েছে, এখন মাকে বললাম যে এখন খিদে পেয়েছে তো দাও। তো মা বেড়ে দিয়ে দিল। এখন এই যে দুই বোন মিলে আর কি খেয়ে নিচ্ছি, আর মা কিন্তু ঘরে বসে আর কি খাচ্ছে। তো রোদের মধ্যে বসে বসে খাচ্ছিলাম। আর অনেক কথাই আর কি হচ্ছিল এখানে। বোন যেহেতু চলে যাবে, ও তো প্রেগনেন্ট, তো ওকে আর নাকি আসতে দিবে না, একদম ডেলিভারি হওয়ার পর আসতে দিবে। তো সেটা নিয়ে আর কি কথাবার্তা হচ্ছিল। আর হাসাহাসি তো হবেই, মানে সবাই একসাথে হয়েছি, আর হাসাহাসি হবে না এটা কোনো দিনও হয়? ওই যে ওটা কিন্তু আমার ছোটো বোনের আর কি হাজব্যান্ড। তো উনিও খেতে বসে পড়েছে, আর বলছিল ভালো করে খাই, ভিডিও করছে, এরকম করে বলছিল। আমি বললাম যে না, তোমরা যেরকম খাও সেরকমই আর কি খাও, আমি যেরকম সেরকমই দেখানোর চেষ্টা করি। ওই মানে এত পরিপাটি, এত মানে স্টাইল করে দেখানোর কোনো আর কি মানে নেই। খাওয়া দাওয়া শেষ করে বোন কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই যে কাকাদের বাড়িতে এসেছি সবাইকে বলার জন্য। ও বলল যে যাবই যদি তাহলে সবাইকে বলে যায়, আবার আসতে দিবে কি দিবে না তার তো কোনো ঠিক নেই। তো সেজন্য এই যে আসলাম। আর এই যে বড় চাচি কিন্তু এইখানটায় পেঁপে কাটছিল, তো খেতে বলছিল, ও বললো যে না খাবো না, ভাত খেয়েছি, এখন আর খাবো না। তো যাওয়ার সময় যে আমার মেয়েকে টাকা দিয়েছে, ওটা ওর নানি বলছে যে আমাকে দাও একটা, তো দিল ঠিকই, আবার কিন্তু নিয়ে নিল। বাচ্চারা দেখো এরকমই দুষ্টু হয়। তো আমাকেও দিল, আমার কাছ থেকেও কিন্তু আবারও নিয়ে নিয়েছে। আর আমার বোন যে চলে যাচ্ছে, ও মানে আর কি কিছু বলতেও পারছে না, ভীষণই খারাপ লাগছে। এটা ওর প্রেগনেন্সি টাইম চলছে, এই তো 6.5 মাস। তো ও এখনই বলছে যে আর আসতে দিবে না, যেহেতু টাইম হয়ে গেলে আর আসতে দিবে না। তো সেটা ভেবে আর কি খারাপ লাগছিল। তাও আমরা বারবার বলছিলাম যে আরেকবার নিয়ে এসে ঘুরিয়ে নিয়ে যেও। তো বললো যে ঠিক আছে দেখি, যেহেতু শ্বশুর শাশুড়ি আছে, আসতে দিলে তারপরেই তো আসতে পারবে, তাই না? তো এই যে আমার মেয়েকে ভীষণ আদর করছিল, ওর মানে কি বলবো, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছিল যে ওর ভীষণই খারাপ লাগছে, কিন্তু মুখ ফুটে তো আর কিছু বলতেও পারছে না। শ্বশুরবাড়ি তো যেতেই হবে, আমাদের মেয়েদের জীবনটা এরকম, মানে বাপের বাড়ির থেকে শ্বশুরবাড়িতে যেতে অনেকটাই কষ্ট হয় আমাদের, কিন্তু তবুও যেতে হয়, কিছু করার নেই। আমাদেরকে উপরওয়ালা এরকম করে আর কি বানিয়েছে। বাপের বাড়িতে হাজার সম্পত্তি থাকলেও কিন্তু মেয়েদের জায়গা হয় না, মেয়েদের কিন্তু চলেই যেতে হয়। তো কি আর করবো, এই যে বোন রেডি হয়ে বেরিয়ে পড়লো। আর ও কিন্তু একটা ব্যাগ নিয়ে এসেছিল, আর কিন্তু নিয়ে যাচ্ছে 3টে, তার কারণ ও কিছু কেনাকাটা করেছিল, তো সেইগুলো নিয়ে যেতে আর কি কষ্ট হবে, কিছু করার নেই, বাইকে যাবে তো, তো অমনি আর কি ধরে বেঁধে নিয়ে যেতে হবে। তো ওই যে বাইক দিয়েই যাবে।
তো আর এগিয়ে দিতে কিন্তু আমার কাকাতো ভাইয়ের বউ, তারপরে চাচি, বড় চাচি, ছোট চাচি বাড়িতে ছিল না। তো আমরা গিয়ে দেখলাম যে দরজাটা মারা, সেজন্য আর কি বলেও আসতে পারলো না। আর কাকা দেখলাম যে ঘুমিয়ে আছে, সেজন্য আর কি ডাকা হলো না। বললাম যে থাক, ঘুমিয়েছে, মানে দুপুরবেলা খেয়ে দিয়ে আর কি ঘুমিয়েছে। তো বললাম যে ডাকতে হবে না, থাক, আর কি পরে শুনে নেবে। তো এখন বাইকটা সাইড করে নিচ্ছে। এখন তো চলেই যাবে। যেতে কত টাইম লাগবে? এই 2 ঘন্টার মতো হয়তো লাগবে, অনেকটা দূর তো। তো ওই যে দেখো, ওর মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওর মানে ভীষণই খারাপ লাগছে। তো তাও তো সবার সাথে হেসে হেসে আর কি কথাবার্তা বলছিল। তো মানে এই করে বসতে চাইছিল, তা আমি বললাম যে না, দুদিকে পা দিয়ে বস, তাহলে আর কি যেতে সুবিধা হবে, যেহেতু অনেকটা দূরের রাস্তা তো, আর জিনিসপত্রও তো কিছু ধরতে হবে। সেজন্য বললাম যে দুপাশে পা দিয়ে বলে তাহলে কিন্তু বসলে আর কি ভালোভাবে যেতে পারবি, তোর কোনো অসুবিধা হবে না। তো এই যে আমার মেয়েকে টাটা দিচ্ছে। মানে আমার সোনামাটাকে ও ভীষণ ভালোবাসে। তো আরও ছেলেদের দুটোর কথাও বারবার বলছিল যে ওদেরকেও দেখতাম, আবার কবে দেখা হবে কি হবে না। তো আমি বললাম যে কি, নিয়ে আসতে তো চাইলাম, কিন্তু ওরা আসলো না। এই যে ফাইনালি চলে গেল। আর এই দেখো আমার মেয়ের মুখটা, মানে ওর মাসি চলে গেল আর মুখটা একদম কালো হয়ে গেল। তো ওর মাসির হাজব্যান্ডের সামনে আর কি অত মানে কথাবার্তা বলছিল না, হাসাহাসি করছিল না, কোল থেকে নামছিলই না। তো এই যে এখন সবাই মিলে আর কি গল্প করা হচ্ছে, আর আসতে দিবে কি দিবে না ওটা নিয়ে আর কি আলোচনা করা হচ্ছিল। আর এই যে দেখো, আর এটা হচ্ছে আমার কাকাতো বোনের ছেলে। ও ভীষণ হাসে, কি দুষ্টু কি বলবো। এই সবে মাত্র 3 মাস, কিন্তু এতটা যে চঞ্চল কি বলবো। তো এই যে বাড়ি থেকে কি কি নিয়ে এসেছি তোমরা দেখে নাও। তো ওইখানটায় কিন্তু ওই যে কমলা নিয়ে এসেছিল, আমার বোনের হাজব্যান্ড কমলা নিয়ে এসেছিল। তো ওখানে তো আমি খেয়েছি, আমার মেয়েকেও আর কি একটু খাওয়ানো হয়েছে, বেশি খাওয়াইনি, যেহেতু ঠান্ডা লেগে গেছে তো। আর এইগুলো তো ঠান্ডায় হয়, সেই জন্য আর কি বেশি খাওয়াইনি। তো আমি খেয়েছি, আর আমার ছেলে দুটোর জন্য কিন্তু দুটো দিয়ে দিয়েছে। আর এই যে পিঠা নিয়ে এসেছি, আমার হাজব্যান্ডও তো আর যায়নি, মানে আমাদেরকে ওই রাস্তায় নামিয়ে দিয়ে ও বাজারে চলে গিয়েছিল। তো এই যে এখন দিয়ে দেবো। আমার হাজব্যান্ডও কিন্তু বাড়িতে চলে এসেছে, মানে একসাথে এসেছি দুজনে। এই দেখো অনেকটাই দিয়েছে, মানে বানিয়েছিল অল্প করেই। ওরা খেয়ে গিয়েছে, আমরা খেয়েছি বাড়িতে। আর এই যে এইটুকু আমি নিয়ে এসেছি, যতটুকু আর কি ছিল। এখন ওদের 2 ভাইকে দিয়ে দেব। ওরা দেখি যে এসে টিভি দেখছিল। তো ওদেরকে বললাম যে তোরা গা ধুয়ে নি। তো বললো যে না, আজকে আর গা ধোবো না, প্রচণ্ড শীত পড়েছে তো গা ধোবো না, তাহলে হাত মুখ ধুয়ে নেই। বললাম যে ঠিক আছে, কালকে যেহেতু স্কুল বন্ধ, তাহলে কালকেই ধুয়ে নিস। তো আজকে আর গা ধুলো না। তো এই যে আমার কিন্তু উঠোন একবারে নোংরা হয়ে আছে, কারণ আর কি সমস্ত কাজ সেরে যেতে পারিনি, যেহেতু ওরা তাড়াতাড়ি চলে যাবে, সেজন্য কিন্তু আর কি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। ওদের সাথেও তো একটু সময়টা কাটাতে হতো, তাই না? তো এখন ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। ওরা এই যে বাইরে বসে খাচ্ছে, ঘরে অন্ধকার তো, সেজন্য বললো যে বাইরে বসে খাবো। আর এই যে এখানটায় আগুন ধরানো হয়েছিল, আগুন নিভে গেছে, কিন্তু তাও বাচ্চারা এসে কি করলো, এখানটায় বসলো। তো আমিও আর কি ঘরে আর ভাল লাগছিল না, এখানে এসে বসলাম। আর আমার হাজব্যান্ডের সাথে আর কি গল্প করছিলাম যে চলে গেল এই সেই, মানে ওইসব কথাবার্তা আর কি বলছিলাম। তো ওদের তো খাওয়া হয়ে গেছে, এখন এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা ঝাড় দিতে পারিনি, তার কারণ প্রচণ্ড কুয়াশা পড়েছিল, আর বাচ্চাদেরও স্কুল বন্ধ, একটু বেলার দিকেই উঠেছিলাম, সেজন্য কিন্তু আর ঝাড় দিতে পারিনি। আবারও তো চলে গেছিলাম আমার বাপের বাড়িতে, সেই জন্য কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে। তো উঠোন ঝাড় দিব, আরও বাদবাকি কাজ বাজ আছে সেগুলো করে আমি আজকে গরম পানি করে গা ধুয়েছি। এত শীত করেছিল, আমি কিন্তু যতই শীত করুক আমি কিন্তু গরম পানি করে একদমই গা ধুই না, কিন্তু আজকে ধুতে হয়েছে, এত ঠান্ডার মধ্যে একদম মানে পারছিলাম না। তো কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে, এগুলো এখন উঠিয়ে নিব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসবো। আজকের মতো এই পর্যন্তই।